মরে গেছে দেখুন মনে হয়। আপনারা, বলা যেতেছে না যে কি হয়েছে, মারা গেছে নাকি মারা যায় নাই। তো কাছে নিয়ে তুলো। ওইখানে বেডটা এখানে রাখা, এখানে দুজন গাড়ির সিগন্যাল দিতেছে। এই সামনে একজন, এই যে সামনে একজন। ও ও যেটা বলতে দেখছো, কি বলছে? ওই যে আপনারা দেখতেছেন বেডটাকে তুলতেছে। এটা দেখতে মনে হয় শোয়াইবে তাকে, তাকে মনে হয় এখন উঠানো হবে এই পেশেন্টটাকে। মরে টরে গেছে নাকি? মরেই গেছে, আমার মনে হয় মরে গেছে। কারণ ওই ধরনের বেড তো নাহলে দিতে যাবে। দর্শক, বলা যাইতেছে না কি হয়েছে, এখনো আমরা এখন অপেক্ষায় আছি। এ কি মারা গেছে না কি হয়েছে, এটা না দেখে বলতে পারবো না। দেখেন লোকজন দাঁড়াই দাঁড়াই দেখতেছে, এখানে অনেক মানুষ দেখতেছে, আমরাও দেখতেছি এখানে দোতলার থেকে। দুতলা থেকে কয়তলা জানি না। 4 তলা। এই ফুল গাছটার জন্য দেখা যাইতেছে না দর্শক। এরপরে ওই যে মনে হয় লাশ থেকে উঠাইবে, পেটটা ফুল গাছের নিচে চলে গেছে পিছনে। আমার একটা ড্রেস চলে আসছে। এখানে এরকম যদি বাংলাদেশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এতক্ষণ এখানে লাখো মানুষের ভিড় হয়ে যেত। হ্যাঁ, মারা গেছে। ওই যে গাইস, ওই যে দেখুন দেখুন দেখুন, যাকে ওই লাশটাকে উঠাই নিয়ে যাচ্ছে গাড়ির ভিতরে, মারা গেছে মনে হয়। এটা মনে হয় সম্ভবত মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে। গাড়িতে অ্যাক্সিডেন্ট করলে এবার মানুষ মারা যায় না। তো এই দেশে যে মোটর সাইকেল গুলো আছে, এগুলা অত্যন্ত দ্রুত ভাবে রাইড করে, অনেক জোরে জোরে চালায়। ফুড ডেলিভারি গুলা, ফুড ডেলিভারি ম্যান গুলা। ওই যে পানি নিল না, পানি নিছে দেখছো, ওই যে হুম? এদিক থেকে পানি নিছে একজন। পানির নিচে একদম। হ্যাঁ, পানি নিছে, ওই যে রাস্তা ধোয়ার জন্য। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে রাস্তা ধুইতে আছে দেখো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পানি নেয় দেখছো, ওই যে ও, ওই যে পানি নেয়, রাস্তা ধুইতে আছে। দর্শক, আসলেই মানুষ মনে হয় মারা গেছে একজন। আমরা দেখলাম যে তাকে লাশ থেকে উঠে নিয়ে গেছে। যদি এমার্জেন্সি হইতো তাহলে এতক্ষণ দাঁড়াই থাকতো না, তাহলে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেত যদি মানুষটা না মারা যেত। তা অবশ্যই অবশ্যই মনে হইতেছে মানুষটা মারা গেছে। রোজা রমজানের দিনে ইন্না মর্মান্তিক লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ঘটনা। রাজিউন, একটা মর্মান্তিক দুর্ঘটনা। একটা হাইওয়ের ভিতরে। সবাই দোয়া করবেন। এটা মোটরসাইকেল যারা ফুড ডেলিভারি করে, হয়তো তাদের কোনো লোক
গাড়ির পিছনে হয়তো লাগাই দিছে, না হয় গাড়ি লাগাই দিছে তার পিছনে। দেখুন মারা গেছে ভাই, এটা 100% মারা গেছে, আমরা শিওর। যদি মারা না যেত, যদি জীবিত থাকতো তাহলে অ্যাম্বুলেন্স 1 সেকেন্ডের দিকে তাকে উঠে নিয়ে হসপিটালে চলে যেত, এতক্ষণ দাঁড়াই থাকতো না। এতক্ষণ দাঁড়াই থাকতো না, অবশ্যই অবশ্যই দাঁড়াই থাকতো না। তো এরকম একটা ঘটনা, তা খুবই দুঃখজনক। সবাই দোয়া করবেন। কার হায়াত আল্লাহ তখন লিখে রাখতে সেটা একমাত্র আল্লাহই জানে, কিভাবে মারা যাবে সেটাও আল্লাহ জানে। এই রাস্তায় ভাই রাত্রেবেলা, আমরা রাত্রেবেলা ঘুমাইতে পারি না, আমরা ঘুমের ঘরে লাফ দিয়া উঠা যায়, এত জোরে মোটরসাইকেল যায় এখান দিয়ে, এই মোটর গুলা তা বলার ধারণার বাহিরে, যা বলা যায় না। অনেক জোরে অনেক সাউন্ড করে এখান দিয়া যায় এই রাস্তাটা দিয়া। দেখেন এটা লাশটা উঠাই ফেলছে এটার ভিতরে, এখন চলে যাবে। দেখি আমরা কতক্ষণ থাকে, আমরা এটার জন্য অপেক্ষা করি। অ্যাম্বুলেন্সে গেলে আমরা ভিডিওটা কাটে দিব। এই যে একটা প্রাইভেট কার দেখা যেতেছে, হয়তো এইটার সাথে লাগাই দিছে। দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে, কোনো সারা শব্দ নাই, কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, কোনো চিল্লা চিল্লি, কোনো মানুষজন নাই। হ্যাঁ, তো আর আমাদের দেশে যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হইতো, এরকম দেখতেন যে এতক্ষণে এত হাজার হাজার লোক চলে আসছে এখানে দেখার জন্য। চলে যাবে অ্যাম্বুলেন্স, এখন চলে যাবে। আমরা আরেকটু অপেক্ষা করে দেখি কি হয়। ওই যে গাইস, অ্যাম্বুলেন্সটা চলে যেতেছে। আচ্ছা, দেখুন চলে গেছে অ্যাম্বুলেন্সটা, গাড়িগুলো চলে যেতেছে। এটা ফুড ডেলিভারি মনে হয়, যে মারা গেছে ফুড ডেলিভারি করে। সবাই ভালো থাকবেন ভাই। এটা হচ্ছে কি যে মানুষ সময়ের মূল্য, মানুষের কাছে কোনো সময়ের মূল্য নাই। হয়তো তার কোনো এমার্জেন্সি কোনো ডেলিভারি ছিল, সে ওইটা দেওয়ার জন্য, হ্যাঁ তাড়াতাড়ি করে পৌঁছানোর জন্য সে আজকে তার জীবনটাকে হারাইছে, এরকমও হইতে পারে। হ্যাঁ, এর জন্যই মানুষের দ্রুততম লাইফ, এগুলা ঠিক না। তরাস করা, জলদি জলদি করা, এগুলো আসলেই ভালো না। সবাই আছে ধীরে সুস্থে কাজ করবেন, রোজা রমজানের দিন, মরে গেলে জীবনটাই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই চলে যেতেছে।